আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে অর্থাৎ পুরো মুসলিম বিশ্বের সকলকেই জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে একটি অফার করেছেন। সেই অফারটা কি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের হাদিসটা শুনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার জন্য মা বাইনা লিহইয়াইহি দুই চুয়ালের মাঝখানে যেটা আছে সেটার হেফাজত করবে, আমা বাইনা রিজলাইহি এবং দুই পায়ের মাঝখানে যেটা আছে সেটার হেফাজত করবে, আজমান লাহুল জান্নাহ, তাকে জান্নাতে নেওয়ার ব্যাপারে আমি নিজে দায়িত্ব নিয়ে নিব। আমি জামিন হব, তাকে কিভাবে জান্নাতে নিতে হয় সেটা আমি দেখব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি কাজ করতে বলেননি, মাত্র দুইটা জিনিসের হেফাজত করতে বলছেন। নবীজি বলেন, কেউ যদি আমার জন্য সে নিজের দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নেয় তাহলে তাকে জান্নাতে নেওয়ার ব্যাপারে আমি দায়িত্ব নিব। দুইটা জিনিস কি? দুই চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান। কিন্তু আফসোস, এই জিহ্বার মাধ্যমে আমরা অহরহ পাপ করে থাকি, অসংখ্য গুনাহ করে থাকি। মন চাইলেই একজনকে আঘাত দিয়ে কথা বলি, মন চাইলেই একজনকে গালি দেই, মন চাইলেই পরনিন্দা করি, মন চাইলেই গীবত করে বসি। অথচ এই জিহ্বার আঘাত যে ছুরির আঘাতের চাইতেও অনেক বেশি ক্ষত করে, অনেক বেশি আঘাত করে, এটা আমরা আঘাত করার সময় সামান্য চিন্তা করি না। এই জন্য রাসূল বলেছেন এটার হেফাজত করতে হবে। এটার হেফাজতের দায়িত্ব যে নিতে পারবে। তারপরে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান, লজ্জাস্থানের হেফাজত যে করতে পারবে। আজকে আমাদের সমাজে এই লজ্জাস্থানকে কেন্দ্র করে অসংখ্য অগণিত পাপাচার ছড়িয়ে গেছে। প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে বাবা মা বিয়ে দিতে দেরি করছে, যার জন্য তারা ক্ষুধার্ত অবস্থায়, একটা মানুষ ক্ষুধা পেটে থাকলে তাহলে সে হালাল হারাম মেনটেন করবে না, সে খাবার খুঁজবে। ঠিক তেমনই হয়ে গেছে। যুবক যুবতী মেয়েদেরকে, ছেলেদেরকে বাবা মা বিয়ে না দিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাদের বয়স শুধু বাড়িয়ে দিচ্ছে। এক পর্যায়ে তারা পাপে জর্জরিত হয়ে গুনাহের সাগরে হাবুডুবু খেতে থাকে। তাহলে এই সন্তানদের পাপের দায়িত্ব কে নিবে? অবশ্যই বাবা মাকে এর ভাগ নিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা জিনিসের দায়িত্ব, একটা হচ্ছে জিহ্বা আর দ্বিতীয়টা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিসের দায়িত্ব আমার জন্য যে দায়িত্বটা নিতে পারবে, তার জান্নাতে যাওয়ার দায়িত্বটা আমি নবী নিব। তো প্রিয় দর্শক, হাদিসটা অত্যন্ত চমৎকার একটা হাদিস। আমল করতে পারলে আপনি আমি অনেক দামি হয়ে যাব। আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব এবং আমাদের পার্শ্ববর্তী যারা থাকে তাদেরকেও এই ব্যাপারে আমল করতে উৎসাহিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আজকের আমার এই আলোচনাটা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সামান্য উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।